ওকে আমরা ক্লাস শুরু করি টাইম ওভার। ওকে আমরা আজকে দেখবো ও ডিজাইনটা, ও লোগোটা আমরা দেখবো, ঠিক আছে? ও লোগোটা কিরকম বানাই, এটা কার লোগো, ঠিক আছে? তো আমরা শুরু করি। যদি ও লোগোটা দেখবো আমরা দেখবো ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওকে আমরা ইলাস্ট্রেটর দিয়ে করলাম, ক্রিয়েট নিউ যাইমু, আমরা একটা সাইজ লইমু, সাইজ বড় দিকে লইমু, 11 লইলাম, অথবা আমি ফন্ট বড় লইতাম পারি, কাস্ট 15 ইঞ্চি, 15 ইঞ্চি, ঠিক আছে? পিক্সেল মারি দেই। ওকে লইলাম, একটা সাইজ লইলাম আর কি। যাই হোক, ওটা সাইজ লইলাম, তো আমরা ইমেজটা আনি। আমরা যেহেতু ও লোগোটা বানাইতাম, ইমেজটা আনি, আমরা আগে দেখতাম, ওকে আনলাম। ফার্স্ট অফ অল আমরা এই লোগোটা একদম ইজি ইজি আছে, তো আমরা এটারে প্রথম কিতা করতাম, রেক্টাঙ্গেল শেপ বোঝাইম, ঠিক আছে? রেক্টাঙ্গেল শেপ করকে আমরা ইলিপস টুলটা লইয়া অলটা শেপ ধরে একটা ইলিপস লইলাম, ঠিক আছে? ও একটা ইলিপস লইলাম, আমরা প্রথম শাখাটা বানাইলাম, ইলিপস লওয়ার পরে স্ট্রোকটা খালা করমু, আর সরি ফিলটা খালা করবো, স্ট্রোকটা অফ করে দিব, অফ করে দিলাম। ওকে, অন থেকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কপি করলাম, করি ওটা একটু বড় করি, ও একটু বড় করলাম, ও একটু বড় করলাম, করি অন থেকে ফিলটা আবার অফ করমু, স্ট্রোকটা বাড়াই দিমু, স্ট্রোকটা ব্ল্যাক দিলাম, তারপরে অন থেকে পিডিটা বাড়াই দেব, ঠিক আছে? শাখাটা হয়েছে না নি? শাখাটা হয়েছে। ওকে, যেহেতু শাখা হয়েছে, তো আমরা বাকি কাজগুলো আমরা দেখবো একটু। তখন আমরা আমার হার্ডবোর্ডটা একটু বড় করা দরকার, একটু বড় করি। এখন আমরা লাইন টুলো যাইবো, ঠিক আছে? লাইন টুলো গেলাম, গিয়ে আমি একটা শিফট ধরে একটা লাইন টানবো, শিফট ধরে একটা লাইন টানলাম ও পর্যন্ত, টানলাম। যেহেতু আমার স্ট্রোকটা বড় হয়ে গেছে, আমি স্ট্রোকটা ছোট করি, ও রাখলাম, ঠিক আছে? 10ই রাখি, 10 রাখলাম, স্ট্রোকটা 10 রাখলাম। মানে এটার আমি লাইনটা ধরলাম, ধরে কপি করবো, অলটা ধরে কপি করলাম, করে ও রাখলাম, এটার ও মেজারমেন্ট ও আনলাম, আবার ধরলাম, আটটা কপি করলাম, অলটা ধরে কপি করে আমি ও লাইন ও আইলাম। এটা একটু উপরে তুলে আরো, কেন ওটা নিচরটা ধরলাম, ধরি আমি একটু শুরু করলাম ওটা, ঠিক আছে? শিফটটা ধরে ছোট করলাম, তো সোজা ছোট হইব, ঠিক আছে? ছোট ধরে ধরলে সোজা ছোট হইব, জুম করে একটু, ওই দেখো কোনাটা বাড়িয়ে গেছে, ওটা আমরা আরো ধরি, যেটা কোনাটা একটু শিফট ধরি আমরা হারাই দিই ভিতরে। সেম টাইম ওটারে আমি ধরলাম, কপি করলাম, ওটা ধরে কপি করিয়ে নিলাম, ওটা ধরে কপি করলাম, করিয়ে ওটা ও রাখলাম। শিফট ধরি ওটা ছোট হওয়ার মধ্যে সোজা ছোট হইব, ঠিক আছে? ছোট করলাম, তো ওটা আমি আমার আরো ছোট হইতে ওটারে শিফট ধরমু, ধরি ওটা ছোট করবো, ও রাখলাম, ঠিক আছে? এখন হইলো আমার, আমি যাইব পেন্টুল, পেন্টুল থেকেও অন থেকে ধরলাম, হয় থেকে অন থেকে ধরি, ঠিক আছে? অন থেকে ধরলাম, একটা টিপা দিলাম, শিফট ধর্ম ধরে সোজা লাইন টিপা দিমু, টিপা দিলাম, গিয়াও দিলাম, ঠিক আছে? অতন্ত বুঝছো লাইন টুল দিয়া। এখন আমি আবার পেন্টুল দিতে পারতাম, লাইন দিতে পারলাম, পেন্টুল দিতে পারতাম, পেন্টুলও গেলাম, শিফট ধর্ম ধরে একটা ক্লিক করবো, শিফট ধরে ক্লিক করলে শুধু লাইন যায়, ঠিক আছে? দিলাম, মানে তাহলে ওটা আমি একটা কপি করবো, ধরিয়া ধরলাম, ওটা ধরে কপি করি ও রাখে দিলাম নিয়ে, জুম করি, নিচেরটা একটু বড় হইব, আর উপরটা একটু উপরে একটু ছোট হইব, ঠিক আছে? আমরা একটু ছোট করি লাই, ওকে ছোট করলাম। যদি একটু লামাইতে হতো, আমরা এরো বাটন দিয়ে একটু লামাইলাম, লামাই রাখি। ওকে, এতটুকু লামাইলাম, করলাম। এখন আমরা পেন্টুলে যাইমু,
অন্তে একটা শেপ নিলাম, ওখানে বড় রাখলাম, রেখে ও রাখলাম, ঠিক আছে। শিফট ধরে রাখি দিয়ে সোজা দাম ও রাখলাম, ঠিক আছে। রাখার পরে অত রাখার পরে রাখলাম, রাখি আবার পেন্টুলো যাইমু, গিয়া অন থেকে একটা শিফট ধরলাম, ও ধরলাম, ধরিয়ে আমরা ও রাখি যদিও কোন আমরা উড়াইলাম, ও রাখলাম, ওকে। তারপরে হলো একটা দুইটা আটটা টাকা লাগবো, এক দুই এক, ওকে আটটা লাগবো, আমি আটটা লই, তেন আমি একটা লাগবো, শিফট ধরলাম, ওকে হ্যাঁ। এতটুকু আমার ঠিক আছে, অতটুকু বুঝছো লাইন লওয়াটা? ওকে, এখন আমরা হাম কিতা দেখো, এখন আমরা যেহেতু পেন্ডুল দিয়ে লইছি, আমরা ওটা একটু রাউন্ড করবো, ওটা একটু রাউন্ড করবো, ওগুলো একটু রাউন্ড করবো সবটি, ওটা সিলেক্ট করলাম, করি আমরা অ্যাড পয়েন্টে যাইমু, পেন্ডুল যাইমু, পেন্ডুল থেকে অ্যাঙ্কার পয়েন্টে যাইমু, ঠিক আছে। অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা জুম করি অ্যাঙ্কার পয়েন্টে যাই, অ্যাঙ্কার পয়েন্ট পেন্ডুলকে হবে অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে। পেন্ডুলে ক্লিক করে ধরলে অ্যাঙ্কার পয়েন্ট হইবে, ঠিক আছে। অ্যাঙ্কার পয়েন্টে গেলাম, গিয়ে আমরা একটু ওরকম তুলি দিই ওটারে, বেশি উঠে গেল না, ওকে। ও একটু তুলে দিলাম, ও একটু তুললাম, ওটাও একটু তুললাম, ওটা একটু ধরি, ধরি অনেকটা পয়েন্ট দুটাও তুলি, তুললাম, ওকে। তোলার পরে দেখি তারপরে সেরকম সমান আছে ভালো কি হয়েছে, ওকে। এটা আমরা ধরে দিই, এটা আমরা ও রাখি দিই লাগাইয়া, কেউ রাখলাম। তো রাখার পরে আমার হইলো কিছু খাম বাকি রয়েছে ওর, ও পয়েন্ট আমি দেখলে খান ইয়ে করতাম, মানে ওলা বড় করতাম, তো আমি কি করবো, কন্ট্রোল ওয়াই ক্লিক করবো, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই ক্লিক করলে আউটলাইন হইব, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই ক্লিক করলাম, এটাকে আমরা এটা এক্সপান্ড করতে হইব সবটি, গুণ ধরলাম, ধরি অন্তি আমরা অবজেক্টে যাইব, অবজেক্টে আমরা এক্সপান্ড করবো, এক্সপান্ড করলাম, ওকে। ফিল্টার না জাস্ট স্টকটা এক্সপান্ড করবো, এক্সপান্ড করলাম, ঠিক আছে। করার পরে কন্ট্রোল ওয়াই টিপা দিব, কন্ট্রোল ওয়াই টিপা দিলাম, অ্যাঙ্কার পয়েন্টে যাইব, গিয়া ধরলাম, হেড পয়েন্টে যাইব, গিয়া ধরলাম, ধরি এখন আমরা জুম করি, এক্সপান্ড করলাম কিন্তু, তাহলে এখানে ওকে এক্সপান্ড করি, এক্সপান্ড করলাম, স্টক ফিল দুটাও এক্সপান্ড করলাম, ঠিক আছে। করার পরে কন্ট্রোল ওয়াই দেই, থেকে অ্যাড পয়েন্ট লইব, লইয়া ফাটা অ্যাড করে অ্যাড করবো, অ্যাড করলাম। এখন আমি যদি অন্য যাই, ও পয়েন্টগুলো এডিট করবো আমি, এটা কিরকম দেখি, ওটা গেছে কিনা নি? ওটা মতো হয়েছে না নি? ওটার মতো হয়েছে তো, ওকে। তারপরে আমি এখন আমার কাজ হলো এরকম ইয়ে করা, ছোট ছোট করা, ঠিক আছে। ওকে, আমি এটা ধরলাম, যেটা ও দেখো স্টকরণে একটা ইয়ে আছে সেই পাশে,
সুইচটা করে গেছে কেমন শুরু করে ব্যাংকার পয়েন্ট দেওয়া করি এটা কিন্তু স্টক দিও ধরতে অনেক কষ্ট হইব সহজে সহজে হঠাৎ ধরে দিতে পারতে না না নিচেরটা সুযোগ তোটা হঠাৎ দেখাই না ওকে এখন সুগাটা ফুকা হরিলাই তারপর আমরা ইয়ে করবো কৌ ধরলাম ওটা ধরে স্ট্রোকে গিয়া ওই ধরনা আছে অনেক রকম ইয়ে আছে সনি দুটা ধরে লিয়েছি আমরা একটা ধরি ওকে একটা ধরলাম ধরি এখন আমরা হঠাৎ গেলাম গিয়া এটা কোনটা দিছে দেখি ওগুলা একটু বড় গেলা একটু ছোট তুলে কোনটা দিতাম আমরা এটা দিয়া স্টক বাড়াইলে বারবার নি দেখি বাড়বো না বাড়ে না তো চেঞ্জ করি ফিল্টার ওকে অন্য এই মুখিয়া ফিল্টার যেটা ইচ্ছা ওটা দিলাম আমরা ও ফিল্টার দিতে চাইলে ও ফিল্টার দিলাম যদি বাড়াই ওকে ওটা ওটা দিছে ওকে ওটা বাড়াইলাম ওটা দিলাম দিয়ে এখন আমরা ওটা যাইমু ওটা গেলাম গিয়া ও লাইনটা দেই দিয়ে ওটারে আমরা যদি ঘুরাই দেই রিফ্লেক্ট করতাম রিফ্লেক্ট ক্লা করতাম রোটেটও দেয় রোটেট দিয়ে করে দেই হুম ওকে ঘুরছে ঘুরছে নি রোটেট দিয়ে ঘুরাইছি ঠিক আছে তারপরে এলো আমার ওটার ইয়ে করতাম ওটা ধরলাম ও ফিল্টারটা দেয় মুগিয়া ও ফিল্টার থেকে ও লাইটটা ওটা ওটা দেই ওটা দেই সরি ওটা দেই ওটা দিলে হইব এটারে ঘুরানি লাগে জান এটা তো আমরা রাত দিয়া দিয়া ওটা দেই দিলাম ওটা দিয়া দিয়ে অন্য থেকে দেই ওটা অন্তে রিফ্লেক্ট করে দিন ঠিক আছে হয়তো অন থেকে আমরা ওটা শেষ করতাম পারতাম ওদিক দিকে ওদিকে অন থেকে করতে পারতাম ওটাও ধরলাম দরিয়া দিয়ে আবার হয়ে গেল অন থেকে গিয়া যদি অগু দেই ওর সময় গেছে অন্য গিয়ে ওটা চেঞ্জ করতে পারতাম ঠিক আছে চেঞ্জ করলাম এখন আমরা অগু ধরি বড়টা ধরলাম ধরিয়া অন থেকে কুটাই দিতাম পারি বড়টা দিয়ে আমরা ওটা দেই ওটা দিলেও ঠিক আছে দেন ওটারে আমরা আবার ধরলাম একটা করিয়া ধরে অন থেকে চেঞ্জ করে আমরা ওটা দিমু দিয়া রিফ্লেক্ট করে ঘুরাইমু ওটা একটা করে ধরলাম ধরিয়া অন্য গেলাম ওটা দিমু দিয়ে ওটা ঘুরাই মন থাকি ঘুরাইলাম এখন হইলো ওটা একটু কার বইব ওদিকে আমরা একার পয়েন্টে যাই গিয়া ওটা ধরলাম জুম করে করে করিও স্টক ধরতে পারতে না ইয়ে না নি স্টক না নি স্টকে জুম থা ধরতে পারতে না ওকে এখন ঠিক আছে না নি
এখন আমরা অগুন দরকার অগুন ঠিক করতাম অগুন ধরে আমরা প্রথমত ওটা ধরি ধরিয়ে আমরা ওটা যাই কোনটা দিতাম পারি দেখি ওটা দিতাম নি ওটা দিলাম ওটাও দিলাম ওকে সেকেন্ডটাও দিতে পারো সেই মোটা দিলাই একটা যেটা আছে সেটা ধরলাম ধরি আমরা ওটাও দিলাই একটা দেই ওটা দিলাম এটা যেহেতু ওদিকে ভরে গেছে আমরা ওদিকে ঘুরাই দিলাম ঠিক আছে ঘুরানোর পরে একটু জুম করবো একটু ভিতরে আনলাম এখন হলো অনেক কার্ডটা গ্লাস দিতাম ওটা যদি আমরা এক্সপান্ড করি অবজেক্টও যাই আমরা যদি অবজেক্টও যাই অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম করার পরে যদি এখন কন্ট্রোল ওয়াই দেই ওকে কন্ট্রোল ওয়াই দিলাম ওকে আবার একটু জুম করি ঠিক আছে না আর কোনো সমস্যা আছে দেওয়া চাই ও ওটা সমস্যা আছে ওটা আমরা লাগাইতাম ওকে আর কোনটা সমস্যা ওটা সমস্যা আছে নি কার সমস্যা না কন্ট্রোল ওয়াই দেই ওকে দেখো এখন ঠিক আছে না নি তুমি ব্রডি প্রায় হয়ে গেছে এখন আমরা ওগু দরকার আমরা ইয়ে যে মু ইলিপস যাই ইলিপস ওটা অল্টা শেপ ইলিপস লইলাম সোটা ইলিপস লই ঠিক আছে ওটা ইলিপস দিলাম স্ট্রকটা অফ করি ফিলটা ওপেন করলাম ফিলটা ওপেন করলাম অন্তত লাইন ও শিফট করে লাইন শেপ লইলাম ও একটা লাইন শেপ লইলাম লেয়ার স্ট্রকটা একটু বাড়াইলাম ওকে ওরা কি এটা যদি আবার আমরা যে লাইনটা করি লাইন করলাম করার পরে আমরা আর একটা লাইন লইমু ওদিকে শিফট ধরে একটা লাইন লইমু তো শুধু হয়ে যাইব লইলাম লইয়াটা ধরিয়া যদি আমরা ওরা রাখি ও রাখলাম ধরলাম সবটি আমরা অ্যালাইন করে দেবো সরি ওটা অ্যালাইন নিব ওকে অ্যালাইন করলাম তারপরে সবটি ধরিয়া আন থেকে 5.5 গিয়ে আন থেকে ডিভাইড করে দেবো ঠিক আছে ডিভাইড অপশনে তাকে বুঝলাম না নি ডিভাইডে কিতা করে আলাদা আলাদা করে কাটা ঠিক আছে ওটা তো না ডিভাইড করলাম ডিভাইড করে আমাদের ধরিয়াটা আনগ্রুপ করে দিব আনগ্রুপ হন আমার এগু দরকার নাই এগু দরকার নাই এগু দরকার না আমার এগু দরকার ওকে ও রাখলাম তো রাখার পরে অনেকটু ধরমু ধরিয়া নিচে লামাইব তো কালার দিতাম কালারটা দেই কোনটা কোনটা সেম কালার দেখো ওকে দেখো এখন আমরা কালার দেই যে কিন্তু সেম সেম কালার আছে কিন্তু আমরা একটা একটা শেপে কনভার্ট করি কোন ধরলাম ধরিয়া 5 ঘন্টা গেল ভাই 5 ঘন্টা গেলাম জ্ঞান থেকে ইউনিট করে দিব ঠিক আছে এই অথবা শেপ বিল্ডার গেল ভাই শেপ বিল্ডার জায়গায় প্লাস করে দিয়ে দিই থেকে এখানে রাউটারে আমরা ওটার আগে আমরা ইয়ে করি শেপে কনভার্ট করি এক্সপান্ড করি সেই অন টিপে ধরলাম ধরিয়া থেকে ইউনিট করে দিই কিটা সমস্যা এটা কিটা ফিল্ডটা তো শেপ সরি ওগুলো শেপ করি এক্সপান্ড এজ করি তারপরে যদি সবটি এক্সপান্ড এজ করে দিই আই নাই অত লেট কি দেখো আসলে সময় অবজেক্টটা গেলাম এক্সপান্ড এজ করে দিলাম ঠিক আছে করার পরে এখন এখন আমরা ইয়ে করতে পারবো
আছে জানো তখন ধরলাম ধরি এখন যদি আমরা ইউনিট করি ইউনিট করলাম ঠিক আছে ও একটা ইউনিট করলাম তখন ধরলাম ধরিয়া তখন একটা ইউনিট করি একটা শিপ কনভার্ট করলাম তারপরে কোনটা আর হলো ও যেগুলো আছে এগুলো ধরলাম ধরিয়া একটা ইউনিট করে দিয়ে দেখি ইউনিট একটা শেপ ওকে একটা শেপ করলাম একটা কাজ বাকি রয়ে গেছে ও যে বৃত্তটা অলরেডি ধরি আমরা ধরি একটু ছোট করি এখন আমরা অল্টা শেপ ধরিয়া ধরে লাগাও স্ট্রোকটা ওপেন দিলাম ঠিক আছে স্ট্রোকটা ওপেন দিলাম স্ট্রোকটা বাড়াই দিই ওকে ও রাখলাম ঠিক আছে ওটা রাখার পরে ওটারে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম করার পরে ওটা সিলেকশন থাকা অবস্থা যাইবো আমরা অবজেক্ট থেকে যাই মূল্য হাইড হাইড থেকে সিচুয়েশনটা ক্লিক করবো ঠিক আছে সিলেকশনটা ক্লিক করলাম সিলেকশনটা হাইড করলাম আমার একটা রয়েছে তো এটারে আমরা অন্তে কাটার লই মুখ কাটাটা হয়ে গেল কই ও আছে কাটা ঠিক আছে খাঞ্চিটা লইলাম লইয়া অন থেকে একটা হয়ে গেছে ও আচ্ছা অন ওইটা ক্লিক করলাম ওটা ক্লিক করলাম করে ওগুত গেলাম গিয়ে জাস্ট ওগুত ধরলাম কাটে দিলাম ঠিক আছে এখন ওটা ওটা ধরলাম ধরিয়ে এটারে আমরা কিতা করতাম যেহেতু এক গেলা হয়েছে আমরা দুই গেলা দরকার আমরা ওটা দিই ঠিক আছে তখন আবার আমরা কিতা করবো যাইমু ইয়ত অবজেক্টও যাইমু অল শো দিব আমরা একটা লাইন রয়েছিল ওখানে ঠিক আছে রয়েছিল নি আগে ওটা আমরা অল্টা শিপ দিয়ে একটু ছোট করলাম ও রাখার পরে ওটা আবার ধরলাম ধরে আনতে ওটা লইলাম লইয়া এখন আমরা হইতে খাটতাম দেখি অন্য হাঁটলাম ওটা ক্লিক করলাম দেন ওটা একটু আমাইতো আসিল ওকে ঠিক আছে ওটা সিলেক্ট করলাম করিয়া ওতে কাছিটা লইলাম লইয়া ও লাইনটা ক্লিক করলাম দেন ও লাইনটা ক্লিক করলাম ও লাইনে ক্লিক করে জাস্ট কাটে দিই এখান থেকে আমরা ওটা ধরলাম ধরে আনতে কাটে দিলাম সরি এটা নিচেরটা হারতাম না নি ওটা ধরলাম ধরে ওটা কাটে দিই ওকে তারপর ওগুলো ধরলাম ধরিয়া আমরা কিটা করতাম ওটা দিলাই ফ্ল্যাগটা ঘুরিয়ে দিলাই এখন হয়েছে না নি? এখন হয়েছে এখন আমরা কালার দিতাম এখন আমরা কালার গেলা দিমই দেখো কিন্তু আমরা আগে অবজেক্ট করছিলাম ও গেলাম গিয়ে নীল কালার টাইট অফ দিল ওই কালার ওটা অন্য কালার হইব ওটাও কালার হইব ওটা হইব কালার ওগুলো হইব লাল কালার এখন রেড কালার দিলাম ওটাও তো গ্রিন কালার হইব না নি ওটাও গ্রিন কালার মিডিল গুলো আসমানি ব্লু তা ধরলাম ওটা ধরলাম ধরিয়া দেন কালারটা দিলাম এখন দেখো কি হয়েছে ওটা নিচে আইছি ওটা ধরলাম ধরিয়া অ্যারেঞ্জ পিঙ্ক টু অ্যারেঞ্জ করলাম ওকে তারপরে ওটা আবার নিচে আইছি ধরলাম ওটারে পিঙ্ক টু অ্যারেঞ্জ অথবা পিঙ্ক টু অ্যারেঞ্জ গেলাম ফন্টটা আনলাম ফন্টটা আইছে ওকে ওটাও নীল কালার হইব ওটাও নীল কালার ওটা কোন কালার
রেড কালার, ওকে এক্সপান্ড গিয়ার অবজেক্টে গিয়ে এটা এক্সপান্ড করি, তারপরে কালার আইব, কালার আইছে ওকে, ওটা সিলেক্ট করি, এক্সপান্ড করি, আগে অবজেক্টে গেলাম, গিয়ার থেকে এক্সপান্ড এক্সপান্ড করে দিলাম, করার পরে ধরলাম জাস্ট রেড ব্লু কালার ওই জানি দেখো সাইন আর ভাই তো ওকে বলে একটা আটটা দেখো 13 মিনিট আছে, শেষ তো আমার মনে হয় একটা